মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময়ে তার জন্ম, ফেরাউনের ডিক্লারেশন, গোটা রাজ্যে সাম্রাজ্যে কোনো ছেলে সন্তানকে জীবিত রাখা হবে না, ছেলে কারো জন্ম লাভ করেছে জানা গেলেই তাকে ছোট বয়সেই তাকে হত্যা করা হবে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে রাখবেন কেউ তাকে মারতে পারে না, আর আল্লাহ যাকে মারবেন কেউ তাকে রাখতে পারে না। আল্লাহ যাকে সম্মানিত করবেন যতই অপচেষ্টা করুক না কেন অপমানিত করতে পারে না। হয়তো সাময়িক কিছু, কিন্তু আল্লাহর সম্মানই থাকবে। মূসা আলাইহিস সালামের জন্ম হলো, মা অস্থির, ফেরাউনের বাহিনীর তল্লাশি চলছে, জানতে পারলেই তো হত্যা করবে। মা আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহর পক্ষ থেকে মাকে নির্দেশনা দেওয়া হলো, এই মূসার মা, তুমি একটি বাক্স তৈরি করো, তৈরি করে সেখানে সন্তান রেখে আল্লাহর নামে তুমি পানিতে ছেড়ে দাও। আল্লাহু আকবার। কোনো মা কি সহজে পারবে তার কলিজার টুকরাকে এভাবে পানিতে ভাসিয়ে দিতে? কোশ্চিন কালেও পারবে না। কিন্তু মা যখন প্রকৃতপক্ষে আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহর উপরে বিশ্বাস রাখবে যে আল্লাহ বাঁচালেই বাঁচবে, আল্লাহ রাখলেই থাকবে, এই বিশ্বাস যখন হবে মায়ের, আর এই ভরসা যখন থাকবে, তখন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই করবে। আল্লাহর নির্দেশে তাই করলেন। মা ধৈর্য ধারণ করতে পারছেন না, তবু উপায় নেই। সন্তানকে ঘরে রাখলে তো সে নিহত হবেই, হত্যা করবেই ফেরাউনের বাহিনী। সুতরাং আল্লাহর নির্দেশে সেই বক্সে ভরে পানিতে ভাসিয়ে দিলেন। আল্লাহু আকবার। যেই ফেরাউনি হত্যা করার জন্য প্রস্তুত, সেই ফেরাউনের ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মূসাকে পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। সেই ফেরাউনের ঘরেই পৌঁছে দিলেন। ছোট্ট বাচ্চা, মায়ের দুধ পান করা ছাড়া তাকে মানুষ করা সম্ভব নয়। কিভাবে মায়ের দুধ পান করাবে? কোন মা তাকে দুধ পান করাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত ঘটনা কোরআন কারীমে তুলে ধরেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন সেই মূসা আলাইহিস সালামকে দুধ পানের কারণে তার মায়ের কাছেই আবার আল্লাহ ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু এটি ফিরিয়ে দেওয়া হলো যেই ফেরাউন নির্দেশ দিয়েছে ছেলে সন্তানদেরকে হত্যার, সেই ফেরাউনের এই ব্যবস্থাপনায় আবার তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ। এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে যে ভরসা করে আল্লাহ রক্ষা করেন।